আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসে চড়ে যাচ্ছি, যে বাসে উঠে একটু ভিডিও নিচ্ছিলাম। তো স্যারদের কিছু ভুলের কারণে আমাদেরকে অনেকটা জার্নি করতে হয়। তো এই যে বাসে চড়ে যেতে যেতে এখানে কোথায় যেন একটু দাঁড়িয়েছিল বাস, তো এখানে জানলা দিয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমরা বাস থেকে নেমে গেছি, এখন এই যে রিক্সাতে উঠে যাচ্ছি কলেজের দিকে। আর তো আমরা কলেজে চলেও আসছি। এসে এখন এই যে স্যারদের রুমে যাই, যে কথা বলি। তো আসলে একটা ভুল নোটিশ দেয়, আমরা ওয়েবসাইটে ঢুকে মোবাইলে দেখি যে হচ্ছে যে আজকে যেতে হবে, আর ফর্ম ফিল আপের তারিখ দিয়ে দিয়েছে। তো স্যারেরা আসলে এটা ভুল করেছে, ভুল করে সবাই, অনেক স্টুডেন্টরাও গেছে, সবাই এরকম ঘুরে চলে আসতেছিল। তো আমরা তো একই অবস্থা, গিয়ে বলে যে হচ্ছে এটা আগের গত বছরের ব্যাচের জন্য, কিন্তু ওখানে কোনো উল্লেখ করে নাই। যাই হোক, স্যারদের কিছু ভুলের কারণে আমাদেরকে এতটা জার্নি, এতটা কষ্ট করতে হয় রোজা থেকে। যেহেতু 1 ঘন্টার পথ প্রায়, যেতে 1 ঘন্টার বেশি, আসতে 1 ঘন্টার বেশি লাগে বাসে। তো দেখলেন যে আমরা বাসে নিচে নেমে চলে আসতেছি। তো যখন বলে যে আজকে না, যখন আমরা মিটিংয়ে বসবো, মিটিং শেষ করে আপনাদেরকে আবার ওয়েবসাইটে জানিয়ে দেব। তো যাই হোক, এই যে বাসায় চলে আসছে, এসে এই যে তরকারি কেটে নিয়েছি, গাজর, মূলা, বেগুন, এগুলো ভাজি করব। আর এদিকে দেখতে পাচ্ছেন মুরগির মাংস, এটাও আলাদা করে রান্না করব। আর এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিয়েছি। এগুলো হচ্ছে যে গাজর আর মূলা, বেগুন ভাজির মধ্যে দেব। তো আমি এখন এই যে একে একে সব গ্যাসের চুলার ওখানে রাখতেছি। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এখন এই যে ভাজিটা করব। তো পেঁয়াজ, জিরে আর মরিচগুলো একে একে তেলে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজও একটা অনুরোধ করব যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের একটা মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। তো এই যে আমি তরকারিটা ভাজিটা করব, তার জন্য পেঁয়াজগুলো দিয়ে তেলে দিয়ে আমি নাড়তেছি। আর এখন এই যে গাজর আর বাদবাকি যে সবজিগুলো কেটে নিয়েছি, এগুলো আমি এখন এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন বলবেন, আমার ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম এবং ভিউজ কোনোটাই দেখাচ্ছে না সঠিক। 3 দিন থেকে একই ওয়াচ টাইম হয়ে আছে, পারছে না। তো কেন, আমি যতদূর জানি যে ওয়াচ টাইম কাটে না, কোনো এমনিতে দেখাচ্ছে, নাকি পরে হয়তো যোগ হবে, আমি জানি না। তাই আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভাজিটা করে নিচ্ছি। আর এই গাজর, তারপরে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি, মূলা, বেগুন, এগুলো কিন্তু ভাজি করলে খেতে অনেকটা টেস্ট লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এই যে ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম, কিছুক্ষণ গাজরটা ভেজে নেওয়ার পরে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, 2টা রোজা শেষ করে আমরা 3টা রোজায় পা দিব। তো মোটামুটি ভালোই কেটেছে রোজা। আপনাদের কেমন কেটেছে সবাই জানাবেন। আর এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা কিন্তু তুলে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে।
তারপরে আমি এই যে এদিকে মুরগির মাংসটা রান্না করে নেব, তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরটায় কিন্তু অন্ধকার দেখাচ্ছে, কারণ আলোর লাগছে। তো আমি এই যে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম কড়াইতে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একদম সিম্পলভাবে রান্না করব, বেশি মশলা বা বেশি ঝাল দিচ্ছি না, কারণ রোজা থেকে বেশি মশলা ঝাল আমি খেতে পারছি না। তো এখানে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে দেবো রসুন পেঁয়াজ বাটা, আর সামান্য দিয়ে দিলাম এই যে শুকনো মরিচের পেস্ট। আর আমরা যেহেতু দুজন মানুষ, আর রোজা থেকে এমনিতেও রান্না খুব কম করতেছি, তাও থেকে যাচ্ছে। আর ইফতারির কোনো ভিডিও নিতে পারছি না, কারণ ওই সময়টা একটু ঝামেলায় থাকতেছি। তো যাই হোক, এই যে তাছাড়াও ভিডিও বড় হয়ে যাবে, মেন কথা হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে, এজন্য আমি বেশি ফুটেজ নিচ্ছি না, অল্পই নিচ্ছি। আর এখন এই যে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি আর একটা এলাচ, তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে, দিয়ে একটু ওই যে পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে কষাবো। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার প্রিয় ভাইয়ান আপুরা, আপনাদের আবারও অনুরোধ করব, যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিজিট করছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আসব। তো আমার এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর আমি নামিয়েও নিয়েছি কড়াই থেকে। আর আজকে রান্না অল্পই করেছি, এই যে বললাম রোজা থেকে বেশি খাবার খাওয়া যাচ্ছে না, যেদিন যেটাই রান্না করছি সবটাই থেকে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আর একটু আমি মুরগির মাংসটা একটু ঝোল করেছি, আর এদিক দিয়ে আমি এই যে গরুর দুধ জাল করে নিচ্ছি রাতে খাওয়ার জন্য। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।